হ্যাঁ গাইস, তোমরা ঠিকই ধরেছো। ওই সমস্ত একদম ছোট্ট ছোট্ট যে ফুল গাছগুলি আমি নার্সারি থেকে এনে তোমাদের দেখিয়েছিলাম, যে টবে প্রতিস্থাপন করেছিলাম, সেই সমস্ত ফুল গাছগুলি আজ অনেকটাই বেড়ে উঠেছে এবং গাছগুলিতে অনেক ছোট্ট ছোট্ট অসংখ্য ব্রাঞ্চ বেরোচ্ছে, যেগুলি পরবর্তীতে টবটি ভরিয়ে দেবে। আবার এদিকে দেখছি কিছু চন্দ্রমল্লিকা গাছগুলিতে কুঁড়ি এসছে। সবটাইতে যেহেতু আসেনি, বাট তিনটেই তো গাছ, তার মধ্যে দুটো গাছে কম বেশি করে কুঁড়ি এসছে। আমি গাছগুলিতে আরেকবার খাবার দিয়ে দেবো। খাবার বলতে তেমন কিছু না, শিংকুচি আমার কাছে বর্তমানে রয়েছে অ্যাভেলেবেল। এই সেই শিংকুচি, যেটি তোমরা অনেকে হর্নমিল হিসেবেও চেনো। তবে হ্যাঁ, এর সাথে বলে রাখি, এই গাছগুলি আজ না, দুদিন আগে থেকেই আমি মাটিগুলো প্রত্যেক গাছের গোড়া খুশে রেখেছিলাম, কারণ আমি ঠিকই করে নিয়েছিলাম যে দুদিন পরেই আমি গাছগুলিতে খাবার প্রয়োগ করব। তাই আগে থেকেই এই কাজটা আমি করে রেখেছিলাম। আর তোমরা যদি পরিমাপের কথা ভেবে থাকো, তবে বলে রাখি, প্রত্যেক গাছগুলিতে আমি আমার আনুমানিক 2 চামচ করেই আমি দিচ্ছি। তবে হ্যাঁ, এর সাথে কিন্তু আমি যে কাজটি করছি সেটি হচ্ছে, এই সার দেওয়ার পরক্ষণেই আমি সাথে সাথে মাটিটা ভালো করে আবারও খুশে দিলাম। তার কারণ এই খাবারটি যাতে সম্পূর্ণ মাটিতে ভালোভাবে মিশে যায়। আর তারপরেই আমি জল হিসেবে সরিষার খোল ব্যবহার করছি। তোমরা প্লেন নর্মাল জলও ইউজ করতে পারো, যেহেতু আমার সরিষার খোলটা স্টকে ছিল তাই আমি এই জলটি দিয়ে দিচ্ছি। মোটমাট প্রত্যেক গাছগুলিতে খাবার দেওয়ার পরেই তোমাদের জল দিয়ে ভরে দিতে হবে, কিন্তু তার সঠিক নিয়ম। যদি বলো কেন, তার পিছনেও কিন্তু কারণ আছে। তার কারণ আমরা যে গাছগুলিতে খাবার দিচ্ছি, গাছ কিন্তু সেই খাবারগুলি সঙ্গে সঙ্গে খেতে পারে না, সেগুলিকে পচতে দিতে হবে। তো পচবে কী করে? তার কারণ আমরা গাছগুলিতে যখনই জল প্রয়োগ করব, তখনই মাটিতে থাকা ওই উপাদানগুলি ধীরে ধীরে পচতে শুরু করবে। আর এই যে পিটুনিয়া গাছটি, এই গাছটিতে অসংখ্য ছোট্ট ছোট্ট কুঁড়িতে ভরে গেছে। তবে হ্যাঁ, আমি এই সময় এই গাছটি থেকে ফুল নেব না, এই গাছটিতে আমি আরও অনেক ফুল নেব। তার জন্য কি করতে হবে, এই গাছের কুঁড়িগুলোকে আমাকে কেটে ফেলতে হবে। 3-4টে পাতা রেখে আমি ডালগুলি কেটে দিলাম, যাতে আমি আরও নতুন নতুন ব্রাঞ্চ পাই, আর যত ব্রাঞ্চ ততই ফুল।